ভোর 5টার সময় উঠে আমরা বেরিয়ে পড়লাম প্রভু জগন্নাথ দেবের দর্শনে পুজো দিতে। কিন্তু মন্দিরের ভেতরে ফোন একদমই অ্যালাউ নয়, তাই আমরা বাইরেই ফোন আর জুতো জমা রেখে আমরা প্রায় 3 ঘন্টার অপেক্ষায় প্রভু জগন্নাথ দেবের দর্শন পেলাম আর খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পারলাম। তারপরে আমাদের সবার এত জোরে খিদে পেয়েছিল, আমরা অটোওয়ালাকে বলেছিলাম যে আমাদের একটা নিরামিষ দোকানে বা রেস্টুরেন্টে নিয়ে যেতে। আজকে যেহেতু আমরা পুজো দিয়েছি তাই আজকে সারাদিনই আমরা নিরামিষ খাবো। তো স্বর্গদ্বার থেকে 5 মিনিট একদম রাস্তার ওপরে খুব ভালো রেস্টুরেন্টে গেলাম। তারপর ওখানে আমরা অর্ডার করলাম পুরি আর সবজি। পুরিটা একদম ছিল আটার তৈরি, কোনো ময়দা এখানে ইউজ হয় না। তো সবাই মিলে আমরা তাড়াতাড়ি করে খেয়ে আমি আর আমার মা একটু চা খেয়ে নিলাম, কারণ চা না খেয়ে সকাল থেকে খুবই মাথাটা একদম পুরো ধরে গেছে। তারপরে ফেরার পথে আমরা একদম আমাদের হোটেলের কাছেই একটা আইসক্রিম দেখতে পেলাম। তো সবারই তো খুব গরমে জল মানে তৃষ্ণা পেয়ে গেছিলো, তো সবাই মিলে আমরা একটু আইসক্রিম খেয়ে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমি, আমার মা আর শাশুড়ি মা। আর ওদিকে তৃষান আর তৃষানের বাবার এত ঘুম পেয়েছিল, তারা লাঞ্চ করে দুজনেই ঘুমিয়ে পড়লো। আমরা প্রথমে এসেছিলাম স্বর্গদ্বার থেকে জাস্ট 5 মিনিট একদম রাস্তার ওপরেই মা বিপত্তারিণী মন্দিরে। তারপরেই আমরা গেলাম ওঙ্কারেশ্বর মন্দিরে। এই মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে আছে আর পুরো মন্দিরের চারদিকে বড় বড় গাছপালায় পুরো ঘেরা। আর সেই কারণেই মন্দিরের পরিবেশটা ভীষণই ঠান্ডা। আর চারিদিকে আমরা সবাই মিলে ঘুরতে লাগলাম। আর এই মন্দিরের একটা জায়গায় দেখো, এখানে প্রায় 108টা শিবলিঙ্গ। এই মন্দিরের পুরো জায়গাটা অনেকটা, তো পুরো যখন আমরা ঘুরছিলাম একটা অদ্ভুত সুন্দর শান্তি যেন অনুভব করতে পারছিলাম সবাই, মানে একটা ঠান্ডা একদম শান্ত পরিবেশটা ছিল। এরপর চলে আসলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই পিসির বাড়ি, এই যে মন্দিরটা পুরো একদম জলের মাঝখানে। তারপরেই খানিকটা দূরে আমরা চলে আসলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই মাসির বাড়িটা ঢোকা যাচ্ছে না, তার কারণ এখানে কাজ চলছে। এরপরে আমাদের যেহেতু অটো বুক করা ছিল, তাই আমরা অটো করে চলে আসলাম আবার বিচে। তো একটু বিচে বসে থাকতে গিয়ে দেখি একজন মানে বালির ওপরে একটা সুন্দর মৎস্যকন্যায় তৈরি করেছে। এটা দেখতে দুর্দান্ত ছিল। এরপরে আমরা একটু চা আর সিঙ্গারা খেয়ে নিলাম। তো ঘুরে বেড়াতে বেড়াতে আমাদের একটু খিদেই পেয়ে গিয়েছিল। তারপরে হোটেলে ফিরে যেতে সন্ধ্যেবেলা তৃষানকে নিয়ে, তৃষান, আমি আর তৃষানের বাবা 3 জন মিলে আমরা একটু সি বিচে ঘুরলাম। তারপরে একেবারে রেস্টুরেন্টে চলে আসলাম আমরা ডিনার করতে। যেহেতু আজকে নিরামিষ, তাই জন্য আমরা ডিনারে নিয়েছিলাম রুটি, প্লেন রুটি আর ভেজ সবজি। আর এই ভেজ সবজিটা না সিরিয়াসলি এত অসাধারণ খেতে ছিল। আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম যেখান থেকে আমরা লাঞ্চ করছিলাম আমাদের হোটেলে একদম নিচে, সেখান থেকে আমরা আজকে ডিনারটা করে নিলাম। তারপর রুমে আসতে গিয়ে দেখি সকালবেলা যেহেতু আমরা পুজো দিয়েছিলাম, আমরা মহাপ্রসাদ নিয়েছিলাম। সেখানে ছিল পোলাও আর মালপোয়া আর রসমালাই। এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আর এই মহাপ্রসাদের স্বাদ ছিল একদম অসাধারণ।